আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.3-এর তোমার 9-এর গ এবং ঘ এই দুইটা প্রবলেমের সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেমকে আমরা কত সহজ ওয়েতে সমাধান করতে পারি। তো দেখো আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা এখানে তুলি, সর্বপ্রথম যে আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা গ নাম্বারটা তুলি এখানে সরাসরি, যে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস তোমার সাইন স্কোয়ার 5π/4 প্লাস তোমার সাইন স্কোয়ার 7π/4। অর্থাৎ আমাদের এখানে এই যে চারটা দিয়ে দেওয়া আছে, একটা 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 একটা, তো এখানে প্রত্যেকটার সাথে কোণ দেওয়া আছে, দেখো এই কোণগুলো দেওয়া আছে। তো আমাদের এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমরা জানো যে আমাদের সর্বপ্রথম যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলোকে একটু ছোটো বানাইতে হয় এবং আমাদের চিন্তা করতে হয় যাতে সবগুলা কোণ সেম থাকে, অথবা মানে যদি চারটা কোণ থাকে তাহলে অন্ততপক্ষে দুইটা দুইটা জানি সেম থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হয়, ঠিক না? হ্যাঁ, তোমরা যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখো তোমরা কিন্তু জানো অলরেডি আমরা 8 নাম্বার 9 নাম্বারের যে প্রবলেমগুলো সবগুলাই সেম। এগুলো আমরা খুব সহজে দ্বিতীয় লাইনটা কীভাবে আমরা বানাতে পারি, কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি খুবই সহজভাবে এক্সপ্লেনেশন করি। তো আজকের ক্লাসেও আমি সেইভাবে একটু করব। দেখো আমাদের সর্বপ্রথম তাহলে আমরা চিন্তা করব যে একটা সবচেয়ে ছোটো যেটা, সেই ছোটোটাকে আমরা একটু বেস পয়েন্ট ধরবো যে ওটার মতো করে আমরা বানাইতে পারি কিনা। তো দেখো এখানে আমাদের সবচেয়ে ছোটো π/4 আছে। তো π/4 মানে তুমি জানো 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান কিন্তু তুমি জানো, ঠিক না? তার মানে আমরা এটাকে পরিবর্তন করব না, আমরা এটার মতো করে দেখবো যে এগুলোকে বানাইতে পারি কিনা। যদি সবগুলোকে বানাইতে পারি তাহলে তো ভালো, আর না বানাইতে পারলে যে এটার মতো করে একটা বানাবো, আবার আরেকটাকে বেস পয়েন্ট ধরে ওইখান থেকে আরেকটা বানাবো। তো দেখো আমরা এটা থেকে এটা বানাইতে পারি কিনা সেটা একটু চিন্তা করি। আমরা সর্বপ্রথম আমরা জানি যে এই যে এই কোণগুলোকে আমরা এইভাবে একটু মডিফাই করতে পারি। এখানে সাইন স্কোয়ার ছিল, আমরা সাইন স্কোয়ার দেবো। এরপর আমরা যেটা করতে পারি, এখানে যদি আমি ধরো পাই নিলাম, আর এখানে ধরো আমাদের 4 ছিল 4, তাহলে এখানে থেকে যদি আমরা তোমার হচ্ছে করি, এখানে যদি আমরা মাইনাস তোমার হচ্ছে পাই নেই, দেখো কি হয়। এই যে এই জিনিসটাকে আমরা জাস্ট এই জিনিসটাকে একটু লসাগু করি, দেখো তো কি হয়। যে এই নিচে আছে 1, তো 1 এবং 4-এর লসাগু কত বলো তো 4, তাহলে আমরা এখানে 4 লিখতে পারবো। এই 1 দ্বারা যখন তুমি 4কে ভাগ করবা কি পাবা বলো তো 4 পাবা। সেই 4-এর সাথে তুমি পাইকে গুণ করো, তাহলে কি হবে 4π। পরে মাইনাস তুমি এই 4 দ্বারা এই 4কে ভাগ করো 1 পাবা, সেই 1-এর সাথে পাইকে গুণ করলে কিন্তু পাই হবে। তার মানে এখানে 4π মাইনাস 1π, তাহলে 4π থেকে একটা পাই বাদ দিলে 3π থাকে, আর নিচে আমার কত থাকে 4 থাকে। দেখো আমাদের এখানে কিন্তু 3π/4 ছিল, সেটাকে কিন্তু আমরা মডিফাই করে তার মানে আমরা এরকম লিখতে পারি যে পাই মাইনাস π/4। এটাকে আমরা লিখতে পারি না, আমরা 100% লিখতে পারি, ঠিক না? কারণ এটার পরিবর্তে এটা লেখা যায়, যে আমরা প্রুফ দেখলাম। এখন এটা করলে সুবিধাটা কি, আমরা জানি যে এই সাইনের সাথে এই যে এই ডান পাশে যে কোণটা থাকে সেটা লেখা যায়, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার তোমার π/4। দেখো এখন কি ছোটো হয়ে গেছে না? এইভাবে আমাদের এগুলাকে ছোটো বানাইতে হয় এবং চিন্তা করতে হবে যে এটার সমান, মানে যে কোনো একটার মানে সমান হয় কিনা। যেমন দেখো এটা করলে দেখো এটা আর এটা সেম হয়ে গেছে, এটা সেম হয়ে গেছে, তার মানে তো আমরা সাকসেস। আমরা তো এটাই চাচ্ছিলাম যে কোনগুলোকে সেম বানাবো। এখন দেখো এটা আমি কিভাবে চিন্তা করছিলাম যে এটাই যে হবে এক্স্যাক্ট, তুমি কিভাবে চিন্তা করবা। এজন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি যে এখানে কিন্তু আমাদের যেগুলো হয়, দেখো আমাদের এখানে হতে পারে তোমার পাই, এখানে হতে পারে 2π, এখানে হতে পারে 4π, হতে পারে 3π, মানে 3πও হতে পারে এখানে, তারপরে 4π হতে পারে, তারপরে তোমার হচ্ছে π/2 হতে পারে। এখন আমি কোনটা নিব, তুমি চিন্তা করবা যে এই যে আমাদের নিচে যেটা আছে সেটার সাথে এগুলা গুণ করলে, যেমন পায়ের সাথে গুণ করলে 4π হবে। এখানে তো আমাদের 4 থাকতো, তাহলে এটার সাথে গুণ করলে কত হবে 4π, এটার সাথে গুণ করলে 8π, 3-র সাথে যদি থাকতো তাহলে 3 4 12π, মানে এখানে যেটা থাকে সেটার সাথে গুণ করতে হয়। এখানে 1 ছিল এই জন্য 1, আবার এখানে যখন হাফ করবা তখন এটার অর্ধেক হয়ে যাবে। এই নিচে যদি তোমার 4 থাকে সেটার অর্ধেক হয়ে যাবে। এখন তোমার দেখবা যে তোমার 1 গুণ দরকার নাকি 2 গুণ দরকার নাকি 3 গুণ দরকার নাকি অর্ধেক দরকার। যেমন আমি দেখো চিন্তা করছিলাম যে এখানে আমাদের যেহেতু 3πকে আমরা চেঞ্জ করবো এবং π/4 বানাবো, এই জন্য আমি চিন্তা করছিলাম যে তোমার এই 4-এর সাথে যদি পাই গুণ করি 4π হবে, সেখান থেকে আমরা যদি একটা পাই বিয়োগ করে দিই উপরেটা তাহলে কিন্তু 3π পাবো। মানে তুমি প্রথমে দেখবা যে গুণ, মানে এগুলা গুণ করলে যেটা পাবো, তারপরে সেখান থেকে কত প্লাস মাইনাস করলে আমাদের এটাও ব্যালেন্স হয়, আমরা যাকে সমান করতে চাইতেছি সেটাও যাতে ব্যালেন্স হয়, ঠিক আছে? তো বিষয়টা মনে হয় একটু বুঝতে পারছো। এখন ম্যাথটা করলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা। তাহলে দেখো আমি এটা একটু মুছে ফেলি, দেখো এখন আমি এভাবে চিন্তা করি। তাহলে আমরা সর্বপ্রথম তো চিন্তা করছিলাম যে এটাকে আমরা পরিবর্তন করব না, যে এটাকে আমরা বেস পয়েন্ট ধরলাম। এখন এটাই থেকে আমরা এটা বানাইতে পারি, ঠিক না? সেজন্য আমরা দেখলাম যে আমাদের যেহেতু এখানে 4 আছে, আমাদের এখানে যেহেতু 4 আছে,
অর্থাৎ এখানে যদি আমরা পাই নেই 4 পাই হবে, 4 পাই থেকে যদি একটা পাই বিয়োগ করি তাহলে তো 3 পাই হবে, আর একটা পাই বিয়োগ করলে তো আমাদের এর মতো হয়ে যাবে, ঠিক না? তার মানে এই জন্য আমরা কিনেছিলাম এখানে শুধু একটা পাই নিয়েছিলাম, মাইনাস এখানে 4 ছিল আর এখানে আমরা কিনেছিলাম তোমার একটা পাই, কারণ এই 4 আর এই পাই গুণ করলে 4 পাই হবে, সেখান থেকে এই পাই বিয়োগ করলে এটা হবে, আর এটা সেম হয়ে গেছে। এখন তুমি সেমভাবে এখানে একটু চিন্তা করো, 5 সেকেন্ড একটু চিন্তা করো। দেখো এখানে আমাদের কি আছে 5 পাই বাই 4। এখন তুমি যদি চিন্তা করো এখানে যদি আমাদের 4 আছে, আমি যদি এখানে একটা পাই নিই তাহলে 4 এর সাথে পাই গুণ করলে তো 4 হবে, 4 এর সাথে যদি তুমি একটা পাই যোগ করো তাহলে তো 5 পাই হয়ে যায়, আর একটা পাই যদি যোগ করো তার মানে তো 5 বাই 4 পাবা, তার মানে এটা কিন্তু আবার পাবা, ঠিক না? দেখো আমরা তাহলে এখানে করতে পারি কি, যে একটা পাই নিলাম, এখানে আমাদের পাই 4 ছিল, তাহলে 4 এর সাথে পাই গুণ করলে 4 পাই হয়, আমাদের যে এখানে 5 পাই আছে তার মানে একটা পাই এখানে দিতে হবে যাতে যোগ করলে এটা সমান হয়, তাহলে এটাকে মডিফাই করলে এটাকে লসাগু করলে কিন্তু এটাই হবে তোমার। তাহলে দেখো হয়ে গেল, তাহলে দেখো এই কোণ এই কোণ এই কোণ অর্থাৎ 3টা সমান হয়ে গেছে অলরেডি, তার মানে আমরা এটাকেও হয়তো বা সেম করতে পারবো। তুমি একটু চিন্তা করো দেখো সেম হয় কিনা, যেহেতু তোমার এখানে আছে তোমার কত 4 আর এখানে আছে 7 পাই, তার মানে তুমি কিন্তু চিন্তা করতে পারো, একটু সিম্পলি চিন্তা করতে পারো যে আমাদের যেহেতু এখানে 4, আমরা যদি 4 এর ডাবল করি তাহলে 8 হবে, আর আমাদের আছে কি 7 পাই, অর্থাৎ 8 থেকে তুমি যদি একটা পাই বিয়োগ করো তাহলে তো 7 পাই হয়, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 পাই, তারপরে এখানে কি দেবো মাইনাস, আর এখানে পাই, দেখো 4 দুগুণে 8 পাই, 8 পাই আমাদের লাগবে 7 পাই, তার মানে একটা পাই বিয়োগ করে দিতে হবে, এই জন্য বিয়োগ, এখানে একটা পাই দিলাম, তাহলে দেখো সবগুলো সেম হয়ে গেছে। এখন দেখো প্রত্যেকটা কোণই এখন আমাদের সেম, দেখছো কীভাবে চিন্তা করতে হয়? তাহলে দেখো এখানে আমরা কি করব, সাইন স্কোয়ার পাই বাই 4, এখানে তোমরা জানো এখন এই যে সাইন যে কোণগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো আমাদের একটু পরিবর্তন হয়, সেটা কিভাবে পরিবর্তন হয়? এই যে সমকোণের উপর পরিবর্তন হয়, যে আমাদের এখানে সমকোণটা যদি জোড় সংখ্যক হয় তাহলে এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এগুলোর কোনো পরিবর্তন হয় না, আর যদি সমকোণটা বিজোড় হয় তাহলে পরিবর্তন হয়। আচ্ছা এখানে আমাদের সবগুলাই জোড় আছে, তাহলে আমি বিজোড় থাকলে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখালাম না, আমাদের পরবর্তীতে যদি লাগে তখন সেখানে আমি বলবো এটা। তাহলে দেখো এখানে আমাদের পাই আছে, পাই পাই মানে কি বলো তো? পাই মানে 180 ডিগ্রি, তার মানে এখানে 2টা সমকোণ আছে, তাই না? যে 2টা সমকোণ, এখন এই যে সমকোণটা কি তাহলে জোড় না? 2 সমকোণ মানে জোড় সংখ্যক সমকোণ, এই যে 2, তাহলে আমরা এজন্য এটা পরিবর্তন হবে না, যেহেতু জোড় এজন্য পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে আমাদের প্লাস সাইন স্কোয়ার তোমার যে এখানে যেটা থাকে সেটা বসে, তাহলে এখানে কী ছিল পাই বাই 4 ছিল। এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা একটু আমাদের ডিফাইন করতে হবে, এজন্য আমাদের যেটা করতে হয় এই যে এইটার উপর ডিপেন্ড করে, যে তোমার হচ্ছে এখানে 2 পাই মানে আমরা দেখছিলাম যে 2টা সমকোণ, আর মাইনাস থাকলে তুমি ধরবা এখানে যেটা আছে সেটাই, অর্থাৎ 2 সমকোণের মধ্যেই। অর্থাৎ আমরা একটু এখানে চতুর্ভাগটা একটু অঙ্কন করি, তো চতুর্ভাগটা হচ্ছে এরকম, এটা আমরা জানি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখন দেখো আমাদের এখানে তাহলে 2 পাই ছিল, তাহলে 2 পাই মানে হচ্ছে 2 সমকোণ, আর মাইনাস থাকলে ধরতে হয় ওইটার মধ্যেই আছে, অর্থাৎ 2 সমকোণের মধ্যে আছে, তাহলে যে প্রথম দ্বিতীয়, এটা প্রথম সমকোণ এটা দ্বিতীয় সমকোণ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে তুমি জানো সাইন এবং কসেক এই 2টা আছে প্লাস, আর বাকিগুলো আছে মাইনাস, তাহলে আমাদের এখানে কী ছিল সাইন ছিল না, সাইন, দেখো সাইন তো তাহলে দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তার মানে এটা প্লাসই হবে, ওকে। আচ্ছা তারপরে এখানে আমরা লিখবো প্লাস, এখানে সাইন স্কোয়ার, আচ্ছা এখানে সাইন স্কোয়ারই হবে, কারণ কি এখানে পাই আছে, তো পাই মানে আছে তোমার 2 সমকোণ জানো, এজন্য এটা জোড়, এজন্য সাইন আর পরিবর্তন হলো না, আর এখানে পাই বাই 4 ছিল, পাই বাই 4 হবে। এখন একটু চিন্তা করো যে আমাদের এই যে এই সাইনটা এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এখানে তো প্লাস ছিল আমাদের ম্যাথের, বাট এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা দেখতে হবে, সেটা কীভাবে বুঝবো? বুঝে এখানে পাই মানে তুমি জানো হচ্ছে 2 সমকোণ, এখন 2 সমকোণ এখানে যদি প্লাস থাকে তার মানে তোমার ধরতে হবে এটা আরও 1 যোগ হবে, 2 সমকোণের সাথে 1 যোগ করলে কত হবে 3, তাহলে দেখো 3 নাম্বার কোথায় হয় 1 2 3, তাহলে তৃতীয় চতুর্ভাগে তোমার হচ্ছে ট্যান এবং হচ্ছে কট প্লাস, ট্যান কট প্লাস তৃতীয় নম্বর চতুর্ভাগে, আর বাকিগুলো মাইনাস, তাহলে দেখো আমাদের কী ছিল সাইন ছিল, তার মানে এই তৃতীয় নম্বর চতুর্ভাগে এই সাইনটা কী হবে মাইনাস, অর্থাৎ এটা আমরা এখানে মাইনাস দিব, আর তাহলে হোল স্কোয়ার আমরা একদম উপরে দিয়ে দিই, হ্যাঁ এটার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা বুঝতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ, তো এটা আমরা এটা কোণ যদি আলাদা করে দিতাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলে আমাদের সুবিধা হতো, এটা হলে বেটার হতো, হ্যাঁ তাহলে এটা আমরা লিখলাম। এখন দেখো আমাদের এটা কাজ শেষ, এখন আমরা এখানে দেবো প্লাস, তারপরে এখানে সাইন ছিল আমরা সাইন দিলাম আপাতত, দেখো সাইনটাকে পরিবর্তন হবে, দেখো এখানে 2 পাই আছে, তো 2 পাই মানে কি, একটা পাই মানে 2 সমকোণ, আর তার সাথে 2 গুণ আছে তার মানে 4 সমকোণ, 4 হতো তোমার জোর, তাহলে জোর হলে কিন্তু আমাদের এই সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইনই হবে, আর এখানে পাই বাই 4 ছিল, পাই বাই 4 দেবো। এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা দেখতে হবে, তাহলে দেখো এখানে 2 পাই মানে হচ্ছে 4 সমকোণ,
আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে 4 সমকোণের মধ্যে অবস্থিত। তাহলে 4 সমকোণ কোথায়? 1 2 3 4 চতুর্থ চতুর্ভাগে। এখানে আমরা জানি cos আর হচ্ছে sec প্লাস, cos আর sec প্লাস, আর বাকিগুলো হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে তো আমাদের সাইন পড়ে গেছে, তাহলে সাইন কি মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে। তাহলে আগের মতোই এখানে তাহলে মাইনাস দিতে হবে, আর এটা আমরা ব্র্যাকেট দিলাম, তাহলে এটার উপরে হোল স্কোয়ার হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করতে পারি, যে সাইন স্কোয়ার π/4 প্লাস তোমার সাইন স্কোয়ার π/4। এখন দেখো এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে তোমরা জানো সেটা মাইনাস প্লাস হয়ে যায়, তাই না? তাহলে প্লাস হয়ে যাবে, এখানে সাইনের উপর স্কোয়ার, এখানে π/4, এখানে প্লাস, এখানে দেখো মাইনাসের উপর যদি স্কোয়ার করো তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর সাইনের উপর স্কোয়ার করলে সাইন স্কোয়ার, আর আমাদের কোণ যেটা ছিল সেটা হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার π/4, সাইন স্কোয়ার π/4, সাইন স্কোয়ার π/4, আবার সাইন স্কোয়ার π/4, অর্থাৎ চারটাই সেম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো এখানে বলো তো? আমরা লিখতে পারবো না যে 4 তোমার হচ্ছে সাইন স্কোয়ার π/4, ঠিক কি না? হ্যাঁ, এখন দেখো তুমি কিন্তু মান জানো যে সাইন π/4 এর মান কত বলো তো? সাইন π/4 এর মান হচ্ছে 1/√2, 1/√2। যেহেতু সাইনের উপর স্কোয়ার ছিল এই জন্য আমরা এই মানের উপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে দেখো এখানে আমরা 4 পাবো ইন্টু 1/, আমরা জানি √ওভারের সাথে স্কোয়ার চলে যায়, মানে স্কোয়ারের সাথে √ওভার চলে যায়, তাহলে নিচে থাকবে কত? 2, মানে 1-এর উপর স্কোয়ার করলে 1, আর √2-এর উপর স্কোয়ার করলে শুধু 2 হয়। তাহলে এখন এটাকে যদি এটা দ্বারা ভাগ করো, মানে 4কে যদি 2 দ্বারা ভাগ করো পাবা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তার মানে আমাদের গ নাম্বারের অ্যান্সার হতো কত? 2। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু গ নাম্বারের প্রবলেমটা সমাধান করে ফেলতে পারলাম। তো সেইমভাবে আমরা ঘ নাম্বার প্রবলেমের সমাধানটা এখন করে ফেলবো। তো দেখো তাহলে আমি একটু মুছে ফেলি। আচ্ছা, এটা আমি দ্রুত একটু মুছে ফেলি। দেখো আমাদের এই প্রবলেমগুলো কিন্তু আমরা খুব ইজি ওয়েতে শিখে ফেলতে পারতেছি, তাই না? তো তোমাদের যারা বন্ধু আছে যে এগুলা ভিডিওগুলো মানে এই ক্লাসগুলো ভালো পারে না, তো তাদের সাথে একটু ভিডিওগুলো একটু শেয়ার করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, তারাও দেখুক। দেখো এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করব। তো এটা যেহেতু আমাদের এখানে তোলা আছে, আমরা নতুন করে তুললাম না। এখন জাস্ট আমরা কি করব, যে আগের মতো চিন্তা করব যে আমরা কোনগুলাকে সেম বানাইতে পারি কিভাবে। আগেরটাতে দেখছিলাম আমরা সবগুলোই সেম বানাইতে পারছিলাম, ঠিক না? তো এগুলোর মধ্যেও দেখো নিচে আমাদের কিন্তু সবগুলোই সেম, তাই না? এখন উপরে আমরা কি করতে পারি, দেখো এটা আমাদের একটা ছোট একটা কোণ π/8। তো এটাকে আমরা বেস পয়েন্ট ধরি, যে এটার মতো করে এগুলাকে বানাইতে পারি কিনা। হ্যাঁ, একটু চিন্তা করি যে এটার মতো করে এগুলোকে বানাইতে পারি কিনা। দেখো কিভাবে, আমি ওই যেটা বলছিলাম তোমাদের, যে প্রথমে আমাদের কি হয়, পাই হয়, অথবা π/2 হয়, অথবা 2π হয়, অথবা 4π হয়, তাই না? আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটার উপর ডিপেন্ড করবে। এখন দেখো আমরা এটাকে বেস পয়েন্ট বানাইতেছি, এটার মতো করে বাকিগুলাকে মানে আমরা সেম করব, ঠিক আছে? তো দেখো এটার মতো করে আমরা এটাকে যদি চিন্তা করি, এখানে আমাদের কত আছে বলো তো? 5π/4 আছে না? তাহলে আমরা জানি যদি হাফ নেই, হাফ নিলে কিন্তু এই যে নিচে যেটা থাকে সেটার অর্ধেক হয়ে যায়। তার মানে এখানে কত আছে? 8 আছে। তো 8-এর অর্ধেক করলে কত হবে? 4। তো 4-এর সাথে তুমি যদি একটা পাই যদি গুণ করো, মানে 4π-এর সাথে যদি একটা পাই যোগ করো, তাহলে কত হবে? 5π হবে না? দেখো এটা কিন্তু পাওয়া যাবে তুমি, মানে এটা যদি আমরা করি তাহলে কিন্তু এটা পাবো। আর সুবিধাটা হবে কি, এই যে এখানে পাই আমরা লিখছিলাম পাই, তাহলে পাইয়ের নিচে 8 হবে, অর্থাৎ এটা আর এটা আমাদের সেম হবে। তাহলে এটা থেকে এটা বানাইতে পারবো, ঠিক আছে? এটা থেকে এটা বানাইতে পারবো। এখন দেখো তো এগুলা আমরা সেম বানাইতে পারি কিনা, এই দুইটা থেকে এই দুইটা সেম বানাইতে পারি কিনা। তো এখানেও কিন্তু তুমি সেম করতে পারো। কিভাবে, যে এখানে তোমার 3π/8 আর এখানে আছে তোমার কি 7π/8, অর্থাৎ তুমি যদি এটাকে অর্ধেক করো, তাহলে 8-এর অর্ধেক কত হবে? 4। তার সাথে তুমি যদি 3 যোগ করো তাহলে তো 7 হয়, আর এখানে তো আমাদের 3 আছে, অর্থাৎ এটা আর এটা সেম বানাবো, আর এটা সেম বানাবো, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে জাস্ট আমরা এখানে এই cos স্কোয়ার লিখবো, লেখার পরে আমরা এটাকে পরিবর্তন করব কি, আমরা দেখতে পাচ্ছিলাম, সরি এটাকে তো আমরা পরিবর্তন করবোই না, এটা তো আমাদের এমনিতেই ঠিক আছে, যে cos স্কোয়ার π/8। ওকে, তাহলে এটা আমাদের থাকলো। এখন আমরা এখানে পরিবর্তন করতে পারি, যে এখানে আমরা কি করতে পারি, পরিবর্তন না, এটা থেকেও তো আমরা পরিবর্তন করবো না, এটা থেকে তো আমরা এটা বানাইতে পারি, ঠিক না? তাহলে এটাকে আমরা পরিবর্তন করবো না, থাক এরকমই থাকুক। মানে এই দুইটাকে আমরা বেস পয়েন্ট ধরলাম, এই দুইটাকে আমরা কোনো পরিবর্তন করব না। তো এখন এটা থেকে আমরা এটা বানাইতে পারবো। দেখো কিভাবে, ওই যে একটু আগে দেখাইছিলাম তোমাদের, যে তাহলে এখানে আমরা 8 আছে, আমরা কি করব, এখানে অর্ধেক করব। তাহলে অর্ধেক যদি করি, এই যে অর্ধেক হয়ে গেল, মানে 8 দিলাম আর এখানে π/4 দিচ্ছি, মানে অর্ধেক হয়ে গেছে। এখন 4, তাহলে মানে 8-এর অর্ধেক কত? 4। তার সাথে আমাদের 1 যোগ করলে কিন্তু 5 হবে, তাহলে এখানে যোগ দিব, এখানে একটা পাই দিয়ে দিব। তাহলে দেখো এটা আর এটা সেম হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এটা থেকে আমরা এটা সেম বানাই। তাহলে দেখো আমরা এটা একটু মুছে ফেলি, মানে এটুকু একটু মুছে ফেলি। তো দেখো আমাদের এখানে তোমার হচ্ছে প্লাস
কজ স্কোয়ার থাকবে। এখন আমরা কি করব, এটার অর্ধেক করব, অর্থাৎ এখানে π/2 দিব। আর এখানে আমাদের 8 ছিল, অর্থাৎ 8-এর অর্ধেক 4, তো 4-এর সাথে কত যোগ করলে 7 হবে, 3 যোগ করলে, তার মানে তুমি এখানে দেবা 3π, আর এখানে আমাদের যোগ দিতে হবে। তাহলে দেখো এটাকে লসাগু করলে কিন্তু এটা হবে, আর এটাকে লসাগু করলে এটা হবে। তাহলে আমাদের সুবিধা হলো কি, এই কোণ সমান হয়েছে, আবার এটার সাথে এটা সমান হয়ে গেছে, দুইটা সমান করতে পারলেই তো এনাফ, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন এই কোণগুলা একটু মানগুলা বসিয়ে ফেলি। এখানে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার π/8 প্লাস এখানে কজ স্কোয়ার তোমার 3π/8। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের যেহেতু π/2 আছে, আমরা একটু আগে বলছিলাম যে এখানে আমাদের যে তোমার হচ্ছে সমকোণ থাকে, সেই সমকোণের উপর ভিত্তি করে আমাদের যেগুলো পরিবর্তন হয়। তাহলে যেহেতু এখানে আমাদের বিজোড় সংখ্যক, দেখো π/2 মানে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, তো এক সমকোণ তো বিজোড়, তাহলে বিজোড় হলে এগুলো পরিবর্তন হয়ে যায়। দেখো পরিবর্তনটা কীভাবে হয় সেটা তোমাদের লিখে দেই, বা আমি বলে দিই যে পরিবর্তন যেটা হয়, কস থেকে তোমার কস থাকলে সাইন হয়, সাইন থাকলে আবার কজ হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়। আবার সেমভাবে কসের থেকে সেক হয়, সেক থেকে কসেক হয় যদি এগুলো বিজোড় হয়। তো আমাদের যেহেতু এটা বিজোড় সংখ্যক তোমার সমকোণ, এজন্য আমাদের এখানে তোমার হচ্ছে এই যে এই কজের পরিবর্তে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার π/8। এখন এখানে তো এটা তো আমাদের কোশ্চেনের তোমার প্লাস ছিল, এটার সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করে আমাদের চতুর্ভাগের উপর। দেখো এই যে এখানে π/2 মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ, তার সাথে প্লাস আছে, তার মানে আরেকটা যোগ হবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দেখো এটা প্রথম, এটা দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কসেক প্লাস। তো আমাদের এখানে আছে কি সাইন, তার মানে এখানে এটা পজিটিভ, তার মানে এটা প্লাসই হবে, হয়ে গেল। তারপরে এখানে আমরা লিখব প্লাস, এখানে আমাদের দেখো আবার π/2 মানে এক সমকোণ, তো বিজোড় হলে আমরা জানি সাইন কি হয়, কস কি হয়ে যায়, সাইন হয়ে যায়। তাহলে এখানে সাইন হবে, আর এখানে 3π/8 ছিল, এটা হবে। এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে কোথায়, এই যে π/2 মানে হচ্ছে কত, এক সমকোণ, তার সাথে প্লাস ছিল, তার মানে আরেকটা সমকোণ যোগ করতে পারতো, 2 সমকোণ। দেখো দ্বিতীয় সমকোণে আমাদের হচ্ছে এর মান, আমাদের হচ্ছে দ্বিতীয় সমকোণে তোমার সাইনের মান কিন্তু প্লাস, তাহলে এখানে আমাদের সাইন ছিল, এই জন্য প্লাসই হবে, বুঝতে পারছি না? হ্যাঁ, এখানে আমাদের স্কোয়ার ছিল। এখন দেখো আমাদের মোটামুটি শেষ, আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি। এখানে দেখো আমরা এই সাইন স্কোয়ার তোমার হচ্ছে π/8 এখানে লিখলাম, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এটা লিখলাম এখানে প্লাস তোমার কজ স্কোয়ার π/8, অর্থাৎ প্লাস মাইনাস যেগুলো থাকে সেগুলোকে আগের পাশে আনলে কিন্তু আমাদের কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তারপর এখানে প্লাস, আমি এটাকে আগে লিখি যে সাইন স্কোয়ার তোমার 3π/8 প্লাস আমরা এটাকে এরপরে লিখি, দেখো কজ স্কোয়ার 3π/8। তাহলে জাস্ট এটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম, দেখো একসাথে লিখলাম, এটা একসাথে লিখলাম, এটা একসাথে লিখলাম, এটা তো তোমরা বুঝতেই পারো। তাহলে দেখো তোমরা কিন্তু জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান কত, 1। তাহলে দেখো আমাদের সাইন স্কোয়ার এই যে থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, মানে এই কোণ সমান, তার মানে আমরা এখানে এটার পরিবর্তে কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। সেমভাবে দেখো এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, দেখো থিটা দুইটা সেম, তার মানে আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারবো। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হয় বলো তো, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে আমাদের এই 2 হবে এখানকার অ্যান্সার। তাহলে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার হচ্ছে কত, 2। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা খুব ইজিতেই আমরা হচ্ছে 9-এর গ এবং ঘ নাম্বার প্রবলেম সমাধান করতে পারলাম। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তো আমাদের পরবর্তী ক্লাস হবে এর পরবর্তী ম্যাথ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।